সুদূর আমেরিকা থেকে আমার ছেলের গার্লফ্রেন্ড আসছে, তারা সংবর্ধনা দিচ্ছি। মা বাবা, এই দেখো আমার বিদেশি গার্লফ্রেন্ড জেসি জেসি। হ্যালো ড্যাডি, প্লিজ কিপ ইট ড্যাডি। এই রোহান, একটু বল না, আমার আরো কয়েকটা দেওয়ার লাগে। বাবা হচ্ছেটা কি, বাড়ির ভিতরে চলো। এই কথা কথা যে ব্যাগ থেকে ডলার বের করে দিচ্ছ, ডলার কই পাইছো? বলবো না। জেসি, আমি কিন্তু তোমাকে বলতে বলছি, বলো। আরে ছাপিয়ে এনেছি। আর তোমার বাবা মাকে যদি এই ডলারগুলো না দিতাম, তারা কি বিশ্বাস করতো যে আমি একজন ফরেনার? দিয়েছি, এই জন্য বিশ্বাস করেছে। আর ভালো স্যার। তুমি কিছু বলবা? এই হাজির কথা, বিয়ে হয় নাই, শাদী হয় নাই, মেয়েটাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিস। মা, তুমি আমার আমেরিকান গার্লফ্রেন্ডের সামনে আমার প্রেস্টিজ খেয়ে দিচ্ছ। এখন থেকে এই মেয়েটা এই রুমে থাকবে আর তুই আলাদা রুমে থাকবি। ও কি বলিতে চাচ্ছে আমি বুঝতে পারছি না। ও বলতে চাচ্ছে হলো তুমি বিদেশি মেয়ে, তুমি বাংলা কি করে বলতে পারছিস? মাই প্রেমিক ও আমাকে বাংলা বলা শিখিয়েছে। তোমাদের বাসায় এই মিথ্যে অ্যাক্টিং করতে করতে আমি হাঁপিয়ে উঠছি। আধো বাংলা বলতে বলতে আমার মুখ বাঁকা হয়ে যাচ্ছে। তুমি আরেকটু ধৈর্য ধরো, মা বাবা কিন্তু অলরেডি পটে গেছে, বুঝছো? জাস্ট আর খানিকটা সময় লাগবে, কোন রকম বিয়েটা সেরে ফেলতে পারলেই হলো। রোহান, তুই সকালে যে বাজার করলি, মোট কত টাকার বাজার করেছিস? 5300 টাকা। 5000 টাকা? বিয়েতেও তো মানুষ 5000 টাকার বাজার করে না, সারা বাজার তুলে এনেছিস নাকি? বাবা, জেসি পাশে জেসি। আচ্ছা শোনো, তোমার বাবা মাকে দেখে আমার অনেক সহজ সরল মনে হলো। তাদেরকে এভাবে ঠকানো কি আমাদের ঠিক হচ্ছে? সহজ সরল না ছাই, ওনারা যেরকম ওনাদের জন্য এটা একদম ঠিকঠাক আছে। যেমন রোগ তেমন চিকিৎসা। মানে আমার মা বাবা বলে বলছি না, তারা যে কেমন এটা সবাই জানে। তাদের একটাই চিন্তা, একটা বড় লোক মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে আর তারপর সেখান থেকে যৌতুক নিবে। এই মারতেছেন কেন, কি হয়েছে? সারা যারা বন্ড বাটপার আমার দোকানে খেয়ে জাল ডালা ধরে দিছে মানে। ভাই ও আসলে বোবা, কথা বলতে পারে না, আমাদের বাড়িতে কাজ করে। আসলে ওর একটু মাথার গন্ডগোল আছে তো, বাচ্চাদের খেলনা কাগজ নিয়ে চলে আসছে। ও বিদেশ থেকেই আসছে। আরে ওর চুলগুলো আজকে সকালবেলা কালার করে এটা করছি বাংলাদেশি মেয়েদের মতো।